বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম, তারপর দিদি বলল যে চল সামনেই ট্রেড ফেয়ার চলছে, তোদেরকে ট্রেড ফেয়ার থেকে ঘুরিয়েই আনি। আর আমি কখনো ট্রেড ফেয়ারে আসিনি, আর মাও আসেনি। পাটুলির ঝিলের পাড় থেকে একদম 5 থেকে 6 মিনিটের রাস্তা। ইন্টারন্যাশনাল গ্লোবাল ট্রেড ফেয়ারটা চলছে পাটুলি সার্কাস গ্রাউন্ডে। মেলা শুরু হয়েছে 7ই নভেম্বর থেকে, আর আজকে হলো 24শে নভেম্বর। আজকের হলো এই মেলার শেষ দিন, আর ঠিক দেখে দেখেই আমরা আজকেরই চলে এসেছি। ট্রেড ফেয়ার নাম শুনে কনসেপ্টটা একটু একটু ছিল, কিন্তু পুরোপুরি জানতাম না। আজকের এসে বুঝলাম যে এখানে বিভিন্ন রাজ্যের জিনিসও যেমন থাকে, তেমনি অনেক অনেক দেশ থেকে অনেক রকমের জিনিসপত্র আসে। যেমন এই পাথরের জিনিসগুলো দেখলাম রাজস্থানের মার্বেল যে কতটা ফেমাস সেটা আমরা সবাই জানি। কত রকমের সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিসপত্র ছিল। ঘর ডেকোরেশন করার জন্য অনেক জিনিসপত্র রয়েছে। আমার তো ফুল দেখলেই চোখ আটকে যায়, সেটা আর্টিফিশিয়াল হোক আর অরিজিনাল হোক। ঘর সাজাতে আমি তো খুবই ভালোবাসি। আর এই পুরোনো দিনের কাঠের আসবাবপত্রগুলো খুব সুন্দর। আর এই যে এস্থেটিক খাটটা, এটা যে কি পছন্দ হয়েছে। আর কত সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জিনিসপত্র রয়েছে। রাজস্থানের মার্বেলের জিনিসপত্র থেকে শুরু করে কাশ্মীরের উল, আফগানিস্তানের সালোয়ার থেকে শুরু করে বাংলাদেশি ঢাকাই, দুবাইয়ের নামি দামি ব্র্যান্ডের আতর রয়েছে। তাছাড়া রয়েছে কাঠের সুন্দর সুন্দর এস্থেটিক আসবাবপত্র, রয়েছে হোম ডেকোরেশনের জন্য দারুণ দারুণ সব হ্যান্ডক্রাফটের জিনিসপত্র। এক কথায় ট্রেড ফেয়ার মানে দেশ ও বিদেশে নানান রকমের জিনিসপত্রের সম্ভার। তবে জিনিসপত্রের দাম নর্মাল প্রাইস যতটা নেই তার থেকে অনেকটা বেশি বলে আমার মনে হয়েছে। কলকাতায় হয়তো এই প্রথমবার ট্রেড ফেয়ারে এলাম, কিন্তু ব্যাঙ্গালোরে দুর্গাপুজোর সময় যেগুলো হয়েছিল ওগুলোকে হয়তো ট্রেড ফেয়ার বলে, কারণ ওখানেও দেশ বিদেশ থেকে আর বিভিন্ন রাজ্য থেকে জিনিসপত্র ছিল। সবাই মিলে বেশ অনেকটা ঘোরাঘুরি করে বাড়ির দিকে ফিরলাম। আসি তবে আজ।